মোনালিসা জিৎ কম্পাসের ভিডিও করে বিহানকে দেখালে কষ্ট পায় বিহান, রেগে যায় কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মুক্তি, মোনালিসা ও অরি মিলে মাহিকে বুঝিয়ে দেয় যে নিচে গিয়ে কী বলতে হবে, আর নিচে সবাই ওর জন্য অপেক্ষা করছে এটাও বলে দেয়। এরপরে মাহি বলতে থাকে, তোমরা কোনো টেনশন করো না, আমি সবটা বলবো, আমি সবটা বলবো। এরপরে দেখা যায় মাহির বাবা এসে মাহিকে ডাকতে থাকে আর বলতে থাকে, আয় নিচে আয়, তোর জ্যামাও জেঠুমণি তোকে ডাকছে। আমি কালকে যখন কম্পাস তোকে নিয়ে এসেছিল তখন কম্পাসকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আমার কেমন যেন তোকেই সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে অযথা মেয়েটাকে আমি দোষারোপ করলাম। তুই তো কিছুই মনে করতে পারছিলি না। এর দিকে দেখা যায় কম্পাস জিতকে ফোন করে বলতে থাকে, জিত আমি বেরিয়ে পড়েছি, তুই রেডি তো? আমি বাড়ি থেকে বেরোচ্ছি। এরপরে দেখা যায় মেঘমালা এসে কম্পাসকে বলতে থাকে, কিরে কম্পাস, কোথায় যাচ্ছিস? তখন কম্পাস বলতে থেকেই তো কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, কলেজে যাবি তো পরে, কিন্তু নিচে তোর জন্য সবাই অপেক্ষা করছে, সবাই তো বৈঠকশালা বসিয়েছে, তোকে তোর হয়ে নাকি বিচার করবে। এরপরে কম্পাস বলতে থাকে, কি বলছো এসব? তখন মেঘমালা বলতে থাকে, তুই কোনো ভয় পাবি না, তুই তো কোনো অন্যায় করিসনি, তুই নিজের প্রতিবাদটা নিজে করবি, আর কোনো কিছু মুখ বুজে সহ্য করবি না। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ বৌদিমণি, আমি আর কিচ্ছু সহ্য করব না। এদিকে দেখা যায় বাড়ির সবাই কম্পাসের জন্য অপেক্ষা করতে থাকে। এরপরে দেখা যায় মাহিকে বারবার মুক্তি ও মোনালিসা বোঝাতে থাকে, মাহি তুমি কিন্তু ভয় পাবে না, তুমি সবটা বলবে, বুঝতে পেরেছো, সবটা বলবে। এদিকে দেখা যায় বিহান বলতে থাকে, কিরে মাহি, তোর কি হয়েছিল, সবটা বল, আমরা শুনতে চাই। এরপরে দেখা যায় মাহির মা বলতে থাকে, শোন মাহি, আমি যদি বুঝতে পারি যে তুই মিথ্যে বলেছিস, তবে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, মনে রাখিস, তাই ভেবে চিনতে কথা বলিস। এরপরে দেখা যায় মাহিকে বলতে বললে তখন মাহি বলতে থাকে, শোনো, আমি কিন্তু কোনো ভুল করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। এরপরে ঋতুজা বলতে থাকে, ও তাই তোমাকে ফাঁসানো হচ্ছে, তা কে ফাঁসাচ্ছে কম্পাস? এরপরে মাহি বলতে থাকে, জ্যামা আমাকে প্লিজ একটু বলতে দাও, আমাকে একটু বলার সুযোগ দাও। এরপরে দেখা যায় মাহি বলতে থাকে, আমি আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাই, আর সেখানে গিয়ে আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করে বাড়িতে ফেরার জন্য ঠিক সময় মতো সেখান থেকে বেরিয়ে যাই। এরপরে বিহান বলতে থাকে, ও আচ্ছা, তারপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ মাহি বলো বলো, তোমার যা যা বলার আছে সবটা বলো। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, তুমি একটু চুপ করো না, তুমি এসব কথা বলছো কেন? এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, হ্যাঁ মাহি, তোমার কি বলার আছে সবটা বল। এরপরে মাহি বলতে থাকে, আমি সেখান থেকে বের হই, হঠাৎ করে দেখি সেখানে কম্পাস, আর কম্পাস আমার কাছে এসে বলতে থাকে, মাহি তুমি কোথায় যাচ্ছ? তখন আমি কম্পাসকে বললাম যে আমি বাড়িতে যাব, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম, সেখান থেকে আমি ফিরছি, বাড়িতে যাওয়ার জন্য আমি বের হয়েছি। এরপরে দেখা যায় মোনালিসা ভয় পেয়ে যায়। এরপরে মুক্তিও অবাক হয়ে মাহির কথা শুনতে থাকে আর বলতে থাকে, মাহি যেন কোনো ব্ল্যান্ডার না করে। এরপরে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, হ্যাঁ মাহি তুমি বলতে থাকো, তোমার যা যা বলার আছে বলো। এরপরে মাহি বলতে শুরু করে, এরপরে আমাকে কম্পাস বলতে থাকে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। আমি কম্পাসের সঙ্গে আসার কথা বারণ করে দিয়েছিলাম, কিন্তু কম্পাস কোনোটাই কিছুতেই শোনেনি, আমাকে জোর করে ক্যাবে তুলে নেয়। ক্যাব বুক করে ক্যাবে তুলে না, আর সেখানে ক্যাবে আমাকে জোর করে ওঠানোর পরে আমার শরীরে কিছু একটা ইনজেক্ট করে দেয়। এই কথাটা শুনে কম্পাস হাসতে থাকে। এরপরেই দেখা যায় সবাই বলতে থাকে, হাসছো কেন তুমি এভাবে হাসছো কেন? এরপরে দেখা যায় বিহান এসে মাহিকে বলতে থাকে, আচ্ছা মাহি, দেখি কম্পাস তোকে কোথায় ইনজেক্ট করেছিল। এরপরে মাহি ক্ষত খুঁজতে থাকে। তখন কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, আচ্ছা মাহি, তুমি তো বললে যে যখন তোমাকে আমি জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে গেছিলাম তখন তো তুমি সজ্ঞানেই ছিলে, তাই না? তখন মাহি বলতে থাকে, হ্যাঁ। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, তবে বলো তো আমি তোমার কোন পাশে বসেছিলাম? তবেই তো ক্লিয়ার হয়ে যায় যে তোমার যে পাশে বসেছিলাম সে পাশেই আমি ইনজেকশনটা করেছিলাম, তবে তোমাকে আর 2 হাত খুঁজতে হয় না, তাই না? এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, কম্পাস তুমি মাহিকে কথা বলতে বারণ করছো কেন? কথা বলার সময় ওকে বাধা দিচ্ছ কেন? এরপরে দেখা যায় মাহি বলতে থাকে, হ্যাঁ এখানেও কতটা জানা ছিল। এরপরে ঋতুজা বলতে থাকে, ও তাই, এইটুকু সময়ের মধ্যে কতটা কি মুছে গেল নাকি? এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, অবশ্যই মুছে তো যেতেই পারে, এত সময় ধরে কি ক্ষতটা থাকবে নাকি? তখন কম্পাস বলতে থাকে, কেন মাহি তুমি তো বললে যে তোমাকে কিছু একটা দিয়ে আমি ইনজেক্ট করেছিলাম, সেই ইনজেক্টের দাগটা তো থাকা প্রয়োজন, তাই না? তা না হলে তুমি প্রমাণ করবে কি দিয়ে যে আমি তোমাকে ইনজেক্ট করেছিলাম? এরপরে দেখা যায় সবাই অবাক হয়ে যায়। এরপরে মাহির বাবা বলতে থাকে, দাদা আমি এই মেয়েটার শাস্তি চাই, আমার মেয়ের এত বড় ক্ষতি করার জন্য ও উঠে পড়ে লেগেছে, আমি চাই এই মেয়েটা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। এরপরে দেখা যায় মাহি বলতে থাকে, হ্যাঁ বাবা, আমাকে ইনজেক্ট দেওয়ার পরে আমার আর কিছু মনে নেই,
এরপরে দেখা যায় মাহির মা বলতে থাকে, শোন মাহি, এইসবের পরে যদি জানতে পারি যে তুই সব মিথ্যে বলেছিস কম্পাস ঠিক, তবে কিন্তু মনে রাখিস তোকে আমি এই মোনালিসার সঙ্গে গোলটা বন্ধ করব আর এই মুক্তিমাসি করাটাও বন্ধ করব, আর আমার থেকে খারাপ কেউ হবে না। এরপরে কম্পাস বলতে থাকে, আচ্ছা মাহি এরপরে কি হয়েছিল বললে না? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মাহি বল, এরপরে আর কি কি ঘটেছিল? এরপরে মাহি বলতে থাকে, এরপরে তো আমার শরীর আস্তে আস্তে খারাপ করতে শুরু করলো, আর এরপরে আমার আর কিছু মনে নেই। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, আচ্ছা কম্পাস তুমি এতটা কনফিডেন্স নিয়ে কিভাবে মায়ের সঙ্গে তর্ক করছো? এরপরে মোনালিসা বলতে থাকে, আসলে ও তো এসব করেই অভ্যস্ত, ও তো ওর সঙ্গে যে লড়তে আসতো তাকেই তো এভাবে শায়েস্তা করতো। তো এরপরেই অস্মিকা বলতে থাকে, মোনাদি তুমি একটু চুপ করো দি, কারো কথা শুনে নিজে বাড়তে গিয়েছিল, নিজেই এভাবে নিচু হয়ে চলে এসেছে। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, তুমি চুপ করো অস্মিকা, তুমি এত কথা বলছো কেন? এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আচ্ছা মোনা ম্যাডাম, আমাদের মাঝখানে আপনি কথা বলছেন কেন? আপনি তো এখানকার সূত্রে আপনি তো এখানকার কেউ নন, তবে আপনি এখানে কেন কথা বলছেন? আর মাহি তুমি যে বলছো, তবে একটা তোমার টেস্ট করালেই তো বোঝা যাবে যে তোমার শরীরে কোনো পয়জন কিংবা কোনো ড্রিঙ্কস ঢুকেছিল কিনা। এরপরে দেখা যায় মাহির বাবা বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? তুমি কি ইঙ্গিত করছো যে আমার মেয়ে নিজে থেকে কোনো নেশাজাতীয় জিনিস নিয়েছে কিনা? তখন কম্পাস বলতে থাকে, না না আমি তো সেটা বলিনি, আমি বলেছি যে ও তো বলছে যে আমি নাকি ওকে কি নেশাজাতীয় জিনিস ইনজেক্ট করে ওর শরীরে ঢুকিয়ে দিয়েছি, তবে যদি ওরা একটা টেস্ট করায় তবেই তো সেটা বেরিয়ে আসবে, তাই না? এরপরে দেখা যায় এই কথাটা শুনে ভয় পেয়ে যায় মাহি মনে মনে বলতে থাকে, ওরা যদি কোনো টেস্ট করায় তবে তো আমি নিজেই ফেসে যাব। এরপরে দেখা যায় কম্পাস মাহির কাছে গিয়ে বলতে থাকে, জানো রাস্তায় কোনো অসহায় মানুষকে কেউ যদি সাহায্য করতে চায়, এখন তোমাকে দেখে সে ভয় পাবে আর সে লজ্জা পাবে যে কাউকে যদি সাহায্য করে সে উল্টো তাকে এভাবে বিপদে ফেলে দেয়। তোমার মতো অকৃতজ্ঞ মেয়ে আমি কোথাও দেখিনি। জানো মাহি, একদিন এমনও দিন আসবে যেদিন তুমি এমন বিপদে পড়বে, সেদিন তুমি এসে আমার পা জড়িয়ে ধরে বলবে, কম্পাস আমার ভুল হয়ে গিয়েছে, সেদিন আমি তোমার সঙ্গে অন্যায় করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। এ কথা যে আমি তোমাকে বলে দিলাম, তুমি নিজেই এসে আমার পা জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে। এরপরে দেখা যায় মাহি কম্পাসের এমন কথা শুনে ভয় পেয়ে যায়। এরপরে কম্পাস বলতে থাকে, তোমাকে আমি জীবন বাঁচিয়ে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম, ছেলেগুলো তোমাকে নিয়ে গিয়ে না জানি কি করতো, আর তুমি আমাকে এই প্রতিদান দিলে, সবার সামনে তুমি আমাকে এভাবে নিচু করলে। ছি মাহি, তুমি যে এতটা নীচ আমি কখনোই ভাবতে পারিনি, আমারই ভুল। আমি যদি সেই মুহূর্তে তোমাকে না নিয়ে ওই ছেলেগুলোর হাতে তোমাকে দিয়ে আসতাম তবেই ভালো হতো, তবে আর আমাকে এতটা অপমান সহ্য করতে হতো না। এই বলে কম্পাস ঋতুজাকে বলে থাকে, মা আমি কলেজে বেরোচ্ছি, এই দিকটা তুমি দেখে নিও। এরপরে কম্পাস বেরিয়ে যায়। কম্পাস বাড়ি থেকে বেরোনোর সময় ভাবতে থাকে, এ বাড়ির মানুষগুলো যে এরকম আমি কখনোই ভাবতে পারিনি, সবাই যে এভাবে নিজেদের স্বার্থের জন্য আমাকে এভাবে ঠকাবে। এরপরে দেখা যায় কম্পাস বিহানের দিকে তাকালেই বিহান কম্পাসের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, কম্পাস তুমি টেনশন করো না, আমি তোমাকে বিশ্বাস করি। এরপরে দেখা যায় মোনালিসা অখিলেশকে বলতে থাকে, আঙ্কেল ওই মেয়েটা এতগুলো বড় বড় কথা বলে চলে গেল, আপনারা কিছু বললেন না, ওকে শাস্তি দিবেন না আপনি? এরপরে দেখা যায় অখিলেশ ঋতুজাকে বলতে থাকে, ঋতুজা তুমি এটা মনে রেখো যে তোমার বৌমাকে কিন্তু আমি অবশ্যই শাস্তি দেব, আর তুমি তোমার বৌমাকে শাসন করতে পারছো না, তাই কম্পাসের এই বাড়িতে থাকতে হলে এখন থেকে মুক্তির কথা মতো ওকে চলতে হবে। এ কথাটা শুনে খুশি হয়ে যায় মুক্তি। এরপরে দেখা যায় ঋতুজা ও বিহান দুজনেই অবাক হয়ে যায়। তখন বিহান বলতে যাবে, ঠিক তখনই ঋতুজা বলতে থাকে, বিহান তুই কিছু বলিস না বাবা, চুপ হয়ে যা, এইসবের মধ্যে অনেক কিছু অজানা আছে তোর, তুই যদি এইসব জানতে পারিস তবেই বুঝতে পারবি। এদিকে দেখা যায় কম্পাস ও জিৎ দুজনে এক্সপেরিমেন্ট শুরু করে দেয়। এদিকে বিহানকে কম্পাস ও জিতের ভিডিও পাঠিয়ে দেয় মোনালিসা। এটা দেখে অনেক কষ্ট পায় বিহান বলতে থাকে, কম্পাস তুমি আমাকে এভাবে ঠকালে, আমি তোমাকে ভালোবাসি না দেখে তুমি জিতের সঙ্গে এভাবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে